আজকের 4 নাম্বার হচ্ছে কি পার্ট নাম্বার হচ্ছে কি 4। পার্ট 1, 2 এবং হচ্ছে 3 একেবারে বেসিক থেকে হচ্ছে কি আলোচনা করেছি। যারা ক্লাসটা করেছো তারা প্রত্যেকে জানো যে ক্লাসগুলো হচ্ছে কতটা আমি বেসিক থেকে করিয়েছি। এর আগের পার্ট যখন আমি করিয়েছিলাম অর্থাৎ পার্ট নাম্বার 3তে করিয়েছিলাম, মাত্র 3টি অঙ্ক করিয়েছিলাম, প্রায় হচ্ছে 57 থেকে 58 মিনিট সময় নিয়েছিলাম। এত বেসিক থেকে ছিল যে এত বেশি সময় লেগে গেছে। তাহলে সময় লাগার মূল কারণ হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে কোশ্চেনগুলোকে বেসিক থেকে আমি কোশ্চেনগুলো তুলেছিলাম, আর 2 নাম্বার হচ্ছে যে একটা জায়গা যেগুলো জটিল জায়গা ছিল ওগুলোকে আমি বারবার রিপিট করছিলাম। এই বারবার রিপিট করার কারণে এই 3টি অঙ্কতেই ম্যাক্স প্রায় হচ্ছে 57 থেকে 58 মিনিট সময় লেগে গেছিল। তো 3টি অঙ্কতে প্রায় 57 যদি 58 মিনিট সময় লেগে যায়, তাহলে অনেকগুলো এখনো কিন্তু অঙ্ক রয়েছে যে অঙ্কগুলো করতে গিয়ে অনেক বেশি কিন্তু সময় লেগে যাবে, যা আমার দ্বারাও সম্ভব হবে না বা তোমার দ্বারাও কিন্তু ক্লাস করা সম্ভব হবে না। তাহলে কি স্যার বেসিক থেকে করাবেন না? আমি অবশ্যই বেসিক থেকে ক্লাস করাবো, কিন্তু একটা জিনিস আমি হাইলাইট করবো, যেখানে আমি এর আগে একটা লাইনকে আমি বারবার রিপিট করছিলাম যাতে তোমাদের কনসেন্ট্রেশনটা, মনোযোগটা যাতে এদিকে থাকে। হয়তো আমি ওই লাইনটা একটা ইম্পর্টেন্ট লাইন বলছিলাম কিন্তু মনোযোগটা তোমার অন্যদিকে ছিল, ফলে আরো যখন একবার আমি রিপিট করলাম তখন কিন্তু তুমি লাইনটা বুঝতে পারলে, অর্থাৎ পুরো অঙ্কটা বুঝতে পারলে। কিন্তু এবার আমি কিন্তু একটা জায়গা বারবার রিপিট করবো না, ওইগুলো একটা লাইনকে আমি একবারই বলবো। তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা মনোযোগটা 100% কিন্তু তোমাকে অঙ্কের মধ্যে রাখতে হবে। যদি বুঝতে না পারো তাহলে পিছনে গিয়ে একবার স্কিপ করিও, কারণ বারবার আমি রিপিট করবো না। চলো, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ত্রিকোণমিতির একটি অঙ্ক। এর আগে আমি বলেছিলাম, প্রথমে আমি বলেছিলাম যেখানে কি বলছে sin x প্লাস হচ্ছে sin 3x প্লাস ডট 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 করে sin ইন্টু হচ্ছে 2n মাইনাস 1 সমান হচ্ছে sin স্কোয়ার nx বাই হচ্ছে sin x। এটা আছে। প্রথমে আমি বলেছিলাম যে এটাকে আমি ধরে নেব যে p অফ হচ্ছে কি n। তার আগে আমি একটু বলে দিই যে এই সমস্ত অঙ্ক করার জন্য এটা সাধারণত 3টি স্টেপ মেনে চলতে হয়। 1 নাম্বার হচ্ছে p অফ হচ্ছে কি n। 2 নাম্বার হচ্ছে যেখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাকে 1 পুশ করে দেখতে হবে যে সেম আসছে কিনা। 2 নাম্বার হচ্ছে পি অফ হচ্ছে কি এম, আর 3 নাম্বার হচ্ছে পি অফ হচ্ছে এম প্লাস হচ্ছে কি 1। এই পর্যন্ত পার্ট 1 এবং পার্ট 2, 3 তিনটি যারা পার্ট করে এসেছে তারা কিন্তু এতক্ষণে বুঝে ফেলেছে। যারা করেনি তারাকে আমি অবশ্যই বলবো যে এই পার্ট থেকে শুরু করার পূর্বে পার্ট 1, 2 এবং 3 করে এসো, তারপরে এই পার্ট থেকে তুমি শুরু করো। তো ওই ক্লাসগুলো সরাসরি আই বাটনে ক্লিক করেও দেখতে পারো, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেবো, সেখান থেকে তুমি স্টেপ বাই স্টেপ তুমি দেখে দেখে তুমি এই পার্টে আসবে, তাহলে বুঝতে পারবে। চলো, তাহলে প্রথমেই আমি যেটা বলেছিলাম যে পি অফ হচ্ছে এন ধরে নেব, তো আমি সেটাই লিখবো যে মনে করি বা ধরি লিখতে পারো বা লেট লিখতে পারো। মনে করি কি লিখবো, যে আমরা লিখবো প্রদত্ত বিবৃতিটি হলো বা স্টেটমেন্ট বিবৃতিটি হলো পি অফ হচ্ছে এন। তারপর আমরা কি লিখবো স্যার? তারপর আমরা লিখবো যে পি অফ হচ্ছে এন সাচ দ্যাট, এবার যা আছে পুরোটাকে আমরা লিখে দেবো। তাহলে আমরা লিখবো সাইন হচ্ছে কি এক্স, তারপর আমরা লিখবো সাইন হচ্ছে কি 3x, তারপর আমরা ডট ডট করে একদম সাইন আমরা লিখবো সেটা হচ্ছে 2n মাইনাস হচ্ছে 1 ইন্টু এক্স, আর ওপরে যা আছে আমি লিখিয়ে দেবো হচ্ছে সাইন স্কোয়ার nx বাই হচ্ছে কি সাইন হচ্ছে কি এক্স। ব্যাস হয়ে গেল, লিখলাম। তারপরে যেটা করব, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যেখানে n আছে সেখানে আমি 1 পুট করে দেখবো যে ভ্যালুটা সেম আসছে কিনা। তাহলে আমরা একবার লেফট হ্যান্ড সাইড আমরা লিখবো, তখন তার আগে ভাষাটা লিখবো যে যখন আমরা লিখবো যে যখন n সমান 1 বসিয়ে পাই, যখন n সমান হচ্ছে কি 1 হচ্ছে বসিয়ে পাই, এই কথাটা লিখবে। তাহলে আমরা লিখবো একবার লেফট হ্যান্ড সাইড আর একবার লিখবো রাইট হ্যান্ড সাইড। চলো, লেফট হ্যান্ড সাইডে এইটা লিখবে যে nটা আছে না, nতম পদ, এটাকে লিখবে। তাহলে অবশ্যই সাইন এক্সই আসবে। তাহলে আমরা লিখবো যে হচ্ছে কি সাইন হচ্ছে 2 হচ্ছে n মাইনাস হচ্ছে 1। দেখো, n এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে তুমি কি পাবে? নিশ্চয়ই তুমি পাবে যে সাইন হচ্ছে কি যে n এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে 2 কে কত হবে? 2। সেই 2 থেকে যদি তুমি
এখানে এক বসাও, সরি এখানে এক্স ছিল, এক্সটা বসাতে ভুলে গেছিলাম, তাহলে এক্সটা বসে গেল, ভালো করে বুঝবেন। তাহলে 2 বসে গেলে এন মানে 1 মাইনাস 1 ইন্টু হচ্ছে কত এক্স, তাই তো। এবার আমি দেখো একবারই করে দিচ্ছি, তাহলে 2 কে 2, 2 থেকে একবার দিলে 1, যে একটা পাবো তার সাথে এক্স কে গুণ দিলে আমি কত পাবো, এক্সই পাবো। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা করে দেখাচ্ছি। দেখো রাইট হ্যান্ড সাইডটা কি, যে সাইন হচ্ছে স্কোয়ার এন এক্স বাই, এটা হবে কত বলো, সাইন হচ্ছে কি এক্স, তাই তো। দেখো এন এর জায়গায় যেখানে এন আছে সেখানে আমরা 1 পুট করবো, তাহলে আমরা সেটাই করছি, যে সাইন এন স্কোয়ার, এন এর জায়গায় মানে কত 1, তাহলে 1 কে এক্স এ গুণ করতে গেলে আমরা কি পাবো, নিশ্চয়ই আমরা এক্সই পাবো। তাহলে নিচে আবার কত আছে বলো দেখি, সাইন হচ্ছে কি এক্স, তাহলে এই সাইন স্কোয়ার গুলো কটা, দুটো আর এখানে একটা, তাহলে এই দুটোর মধ্যে যদি একটা কেটে যায় নিশ্চয়ই আমরা একটাই পাবো, তাহলে শুধুমাত্র সাইন এক্সই পাবো। তাহলে এই গেল হচ্ছে সাইন এক্স। তাহলে 1 নাম্বার আমাদের স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই 1 নাম্বার স্টেপটা করাটা কিন্তু খুব একটা কঠিন নয়, সেটা তোমরা জানো। 2 নাম্বার স্টেপটাও করা খুব কঠিন নয়, সেটাও তোমরা জানো। তাহলে আমরা 2 নাম্বার স্টেপে চলে যাব। আমরা কি লিখবো, এটা আমরা লিখবো যে মনে করি, মনে হচ্ছে কি করি, আমরা কি মনে করি, যেখানে আমরা এন সমান আছে এন, এটাকে তুমি বিবৃতিটাকে এটাকে তুমি মনে মনে সত্য ভেবে নাও। এটা কিন্তু অবশ্যই সত্য, এটাকে আমি লিখতে ভুলে গেছি, আমি লিখবো যে পি অফ হচ্ছে এন, বিবৃতিটি সত্য, বিবৃতিটি সত্য, এখানে এন না বসে অন বসাবে, যে বিবৃতিটি হচ্ছে কি সত্য। এটা তোমরা কিন্তু দেখলে যে পি এর জায়গায় যখন এন এর জায়গায় 1 বসালে বিবৃতিটা সত্য, তাহলে এটাকেও তুমি মনে মনে ধরে নাও যে বিবৃতিটি হচ্ছে কি, এটাও কিন্তু তোমার সত্য, এটাকে তুমি ধরে নাও। তাহলে আমরা কি করব, যেখানে স্যার এন ছিল, যেখানে স্যার এন ছিল সেখানে আপনি এম বসান, তাহলে আমরা সেটাই করবো, যে পি অফ হচ্ছে এম সাজ দ্যাট, এবার বাকি যা আছে তাই বসাবো। তাহলে কি বসাবো, সাইন হচ্ছে এক্স প্লাস, আমি কি বসাবো বলো দেখি, সাইন হচ্ছে কি 3x, তারপরে প্লাস ডট ডট করে আমরা প্লাস, তারপর আমরা বসাবো কি হচ্ছে কি, সাইন হচ্ছে কি, দেখো এখানে এন আছে সেখানে এন বসাবো না, এখানে আমরা এম বসাবো, তাহলে 2m মাইনাস 1 ইন্টু হচ্ছে কি এক্স। এবার রাইট সাইডে যা আছে লিখো, জাস্ট এন এর জায়গায় আমরা কি বসাবো বলেছি, এম বসাবো, এতটুকুই। তাহলে আমরা সেটাই করবো, যে সাইন স্কোয়ার হচ্ছে কি এম হচ্ছে কি এক্স, আর এখানে আমরা লিখবো শুধুমাত্র হচ্ছে এম এক্স, সাইন হচ্ছে কি এম এক্স। কত সুন্দর। তাহলে আমাদের 2 নাম্বার স্টেপও কমপ্লিট হয়ে গেল। এবার আসল খেলা খেলতে হবে 3 নাম্বার স্টেপে। এই 1 নাম্বার স্টেপ আর 2 নাম্বার স্টেপটা খুব ইজি, এটা সবাই জানে, কিন্তু 3 নাম্বার স্টেপটাই হচ্ছে একটা মজার ব্যাপার। যারা ক্যালকুলেশন সহজ আছে, পুরো করতে পারে তারা করতে পারবে, আর যারা পারো না তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদেরকে ক্যালকুলেশন শিখিয়ে দেবো। তাহলে দেখো এটা হয়ে গেল, এবার 3 নাম্বার স্টেপে চলে যাব আমরা। সেটা আমরা লিখবো যে যখন, আমরা লিখবো যখন এন সমান হচ্ছে এম প্লাস 1 বসিয়ে পাই, এই কথাটা লিখবো, যে বসিয়ে হচ্ছে পাই, এই কথাটা লিখবো। তার মানে যেখানে স্যার এন এর আছে সেখানে এম প্লাস 1 বসাবো, তাই তো। সেটাই করবো আমরা, যে অর্থাৎ যে পি অফ হচ্ছে এম প্লাস হচ্ছে 1 সাজ দ্যাট, এবার দেখো যেখানে এন আছে এম আছে সেখানে এম প্লাস 1 বসাবো, তাহলে আমরা সেটাই করব, যে সাইন হচ্ছে এক্স, তারপরে বসাবো সাইন হচ্ছে কি 3x, তারপরে বসাবো প্লাস হচ্ছে কি সাইন হচ্ছে, এই দেখো আমি বসাচ্ছি, দেখো এম এর জায়গায় সেখানে 2 ইন্টু এম প্লাস হচ্ছে 1, আমি আগেই বলেছি এম এর জায়গায় এম প্লাস 1 বসাবো, মাইনাস হচ্ছে 1 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো, এক্স হয়ে গেল। স্যার রাইট সাইড লিখবেন না, আমি রাইট সাইড লিখবো না, রাইট সাইডকে প্রমাণ করবো, যেখানে এম আছে এম প্লাস 1, তাহলে এদিকে এম প্লাস 1 এদিকে এম প্লাস 1 বসতে গেলে আমাদের ইকুয়াল হয়ে যাবে। এবার কি করবেন স্যার, এর আগে আমি বলেছি অঙ্কগুলো, যে এর ঠিক আগের পদটা লিখবো, তাহলে এর ঠিক আগের পদটা মানে কোনটা হবে, এটা, এটা নিয়ে আমি বহুবার বলেছি, প্রচুর আমি সময় এখানে ওয়েস্ট করেছি এবং বোঝাবার চেষ্টা করেছি, যে এটা আগের পদ হচ্ছে এটা, এখানে আমি আর নষ্ট করবো না, আবারও বড় হয়ে যাবে। তাহলে আমি সেটাই লিখবো, যে সাইন হচ্ছে কি এক্স, আর সাইন হচ্ছে কি 3 হচ্ছে এক্স, ডট ডট করে একদম প্লাস। তাহলে এর আগের পদ হচ্ছে এটা, যারা বুঝতে পারছো না তার আগের গুলো দেখো, আগের পার্টগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে এটা কেন হচ্ছে। এর আগের পদ হচ্ছে এটা, আমরা সেটাই লিখবো, যে সাইন 2 এ মাইনাস হচ্ছে 1 ইনটু হচ্ছে কি এক্স। এবার তুমি এটা দেখো, তাহলে এর আগের পদ হচ্ছে এটা, এবার তুমি এটা লিখতে পারো। তাহলে কি আছে বলো দেখি, আছে সাইন হচ্ছে
টু হচ্ছে ইন্টু, দেখো আমি এখানে একবারই করে দিচ্ছি, তাহলে 2 কে m দিয়ে গুণ করলে আমি কি পাবো, 2m পাবো, তাই তো? তাহলে প্লাসে প্লাসে প্লাস, আর 2 এর সাথে আমি যদি 1 কে গুণ দিই তাহলে 2 1 কে 2, আর মাইনাসে 1 আছে, তুমি মাইনাসে 1টাকে বসিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা আমি তাহলে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, ইন্টু হয়ে গেল এক্স গেল। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যে এই যে পদটার কথা দেখছো ভ্যালু, দেখো তো এটা কার মান বলে দিয়েছে, এটা কি সেম না? এই দেখো তো একদম হচ্ছে কি সেম টু সেম, তাহলে এটার সমান আমরা এটা বসাতে পারি, অর্থাৎ এটার মান হচ্ছে এটা, তার মানে এটার সমান এটা, তাহলে আমরা এটা বসাতেই পারি। তাহলে আমরা সেটাই করব, যে সাইন হচ্ছে কি স্কোয়ার এম এক্স, সাইন স্কোয়ার এম এক্স বাই আমরা বসাবো সাইন হচ্ছে কি এম এক্স, শুধুমাত্র লিখবো সাইন হচ্ছে কি এম হচ্ছে এক্স। এবার এখানে তুমি প্লাস আছে প্লাস বসিয়ে দাও, তাহলে এটা সামনে এটা আমরা বসাতে পারি। তারপর এখানে তুমি যেমন আছে লিখে ফেলো, কি আছে বলো দেখি, সাইন হচ্ছে 2m, দেখো 2 থেকে একবার দিলে কত পাবো, আমি 1 পাবো, তাই 1 বসিয়ে দিলাম, ইন্টু হচ্ছে কি এক্স, এটা হয়ে গেল। এবার স্যার কি করবেন, এবার আমরা যেটা করব ভগ্নাংশের হচ্ছে কি যোগ করব। কেন কি করে স্যার ভগ্নাংশের যোগ হবে, কারণ নিচে কিছু নেই মানে 1, তাহলে সাইন এম এক্স এর সাথে 1 কে লসাগু দিতে গেলে আমাদের শুধুমাত্র পাবো হচ্ছে কি সাইন এম এক্স, তাই তো? তাহলে এই সাইন এম এক্স কেটে গেল 1, সেই 1টা উপরের সাথে আমরা গুণ দিব, তাহলে যদি গুণ দিই তার মানে সাইন স্কোয়ার হচ্ছে কি এম এক্স প্লাস এখানে 1 আছে, এর সাথে যদি ভাগ দিই তার মানে এটা পাবো। তাহলে এই সংখ্যার সাথে উপরের সংখ্যার আমরা কি দিব, গুণ দিয়ে দিব। যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে আমাদের কি হবে বলো দেখি, যেটা হবে উপরে যা আছে আমাদের কিন্তু এটা বসে যাবে, তাহলে সাইন হচ্ছে, আমি দেখো গুণ করে দিচ্ছি এম এক্স, তারপরে উপরে যা আছে তুমি তাই বসাও, তাহলে সাইন হচ্ছে 2m প্লাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে এক্স। চলো এখানে আমি একটা কমন জায়গাতে আমি ভুল করেছি, দেখো এই জায়গাখানে বুঝতে পারবে, যে দেখো এখানে কিন্তু আমাদের কিন্তু এম ছিল না, তাই না? এখানে এম ছিল না, কিন্তু আমি এখানে একটা এক্সট্রা করে আমি এক্স লিখে ফেলেছিলাম, এতক্ষণ হয়তো যারা অ্যাক্টিভ ছিল তারা বুঝতে পেরেছো। তাহলে এখানে কিন্তু কোনোভাবে এক্স হবে না, তার জন্য আমি এখানে কিন্তু কোনো এটা এক্সট্রা বসবে না। হ্যাঁ আমি এটা একটু মিটিয়ে দিচ্ছি, তাহলে করছি, তাহলে বুঝতে পারবে। দেখো আমি এটাকে যদি একবারিতে করে দিতে পারতাম, দেখো এখানে কিন্তু এমটা হবে না, এই যে এমটা দেখছো, এই এমটা তো ছিলই না, ওখানে তো এম নেই, তাহলে আমি এমটা কোথায় পেলাম, তাহলে আমি এটা ভুল করে লিখে দিয়েছিলাম। তাহলে এবার ঠিক আছে, যে সাইন হচ্ছে কি এক্স আর উপরে হচ্ছে সাইন হচ্ছে স্কোয়ার এম এক্স, ব্যাস। এবার দেখো তাহলে নিচে কিছু না মানে কি আছে বললাম, নিচে কিছু না মানে একটা 1 আছে, তাহলে এটার সাথে এটা আমি লসাগু করতে গেলে আমি কি পাবো বলো তো, আমি যেটা পাবো সেটা হচ্ছে সাইন হচ্ছে এক্স, এটা কেটে গেল 1 কে ওই সংখ্যাতে গুণ করতে গেলে আমরা কি পাবো বলো দেখি, সাইন স্কোয়ার হচ্ছে কি এম এক্স প্লাস এটার সাথে ভাগ দিতে গেলে এই সংখ্যাটাই পাবো, এই সংখ্যাটার সাথে আমরা ওই সংখ্যা গুণ দিব, তো উপরে সংখ্যা যা আছে তুমি তাই বসিয়ে দাও, যার সাথে আমি বলেছি কি দিতে হয়, গুণ দিতে হয়। তাহলে 2m প্লাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে এক্স গেল। আর এটার সাথে আমরা কি করবো, গুণ দিয়ে দিব, যেটা বলেছিলাম উপরের সাথে গুণ হয়ে যাবে, কারণ 1 সাথে ভাগ করে সাইন এক্স, সেই সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ হয়ে যায় ভগ্নাংশের হচ্ছে যোগ অনুযায়ী, তাহলে সাইন হচ্ছে এক্স গেল। আচ্ছা এবার হয়ে গেল, এবার বলো দেখি আমরা কি করব, যাদের হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা ইয়াদ আছে মনে আছে তারা কিন্তু বুঝতে পেরে গেছে যে এবার আমাদের কি হতে চলেছে বা কি হবে। দেখো তো এখানে একটু আমাদের আউটসেন্স কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে। দেখো তো এই জায়গাটাতে ভালো করে বুঝবে, যদি কোনোভাবে এখানে আমি যদি 2 নিয়ে আসতে পারি, ভালো করে দেখো এই জায়গাটাতে যদি আমি কোনো রকম ভাবে আমি একটা 2 নিয়ে আসতে পারি, এখানে একটা যদি 2 নিয়ে আসতে পারি, তাহলে কিসের ফর্মুলা হবে? তুমি বলবে স্যার 2 সাইন স্কয়ার থিটা, কারণ এটাকে আমি পুরোটাকে আমি থিটা হিসাবে ধরতে পারি, তাহলে ফর্মুলাটা হবে কি 2 সাইন স্কয়ার থিটা। আর এই ফর্মুলা তো স্যার আমরা জানি যে 2 হচ্ছে কি সাইন স্কয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস হচ্ছে cos হচ্ছে 2 থিটা। হ্যাঁ না? অবশ্যই যারা জানো না তারা হচ্ছে কি লিখে নিও, নোট করে নিও যে 2 সাইন স্কয়ার থিটা ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos থিটা। ওকে, এবার এটা স্যার কি হবে, এইখানে যদি আমি কোনো রকম করে একটা 2 নিয়ে আসতে পারি, তাহলে এর ফর্মুলাটা কি হবে, যে 2 সাইন, এটাকে আমি পুরোটাকে আমি থিটা ধরতে পারি। হ্যাঁ অবশ্যই ধরতে পারি, যেটাকে পুরোটাকে আমি থিটা ধরতে পারি। দেখো এখানে তুমি আরেকটা লাইন করতে পারো, এখানে তুমি কি করতে পারো, 2mx কে x দিয়ে গুণ করতে গেলে 2mx, x কে 1 দিয়ে গুণ করতে গেলে x, তার মানে 2mx প্লাস হচ্ছে এক্সটাকে আমরা কি করতে পারি, পুরোটাকে থিটা ধরতে পারি। এটা কি লাভ হবে, 2 সাইন থিটা না ধরে তুমি এটাকে এ ধরে নাও, আমি এটাকে এ ধরতে পারি, আর এটাকে আমি ধরতে পারি হচ্ছে কি বি, মানে সাইন হচ্ছে পি।
এর ফর্মুলাটা হয়ে যাবে 2 sin a ইন্টু sin b। এর ফর্মুলাটা আমি বলছি, ফর্মুলাটা হচ্ছে আমি কি বললাম 2 sin a, সাইন হচ্ছে কি এ, ব্র্যাকেট দেওয়া দরকার নেই, এটা হচ্ছে সাইন হচ্ছে কি এ ইনটু আমি বললাম সেটা হচ্ছে কি সাইন হচ্ছে কি বলতো বি। এর ফর্মুলা কি 2 সাইন, এটাকে পুরোটাকে এ ধরলাম এবং হচ্ছে কি সাইন বি ধরলে এর ফর্মুলাটা হবে cos এ মাইনাস হচ্ছে কি বি মাইনাস cos এ প্লাস হচ্ছে কি বি, এর হয়ে গেল ফর্মুলা। তার মানে আমরা এখানে একটা 2 নিয়েছি, এখানে দিয়েছি, মানে লবের সাথে আমরা কি নিয়েছি 2 দিয়ে দিয়েছি, তো নিচেও তো আমাকে 2 দিতে হবে, জানলে a2 আর a2 কেটে যাবে, ফ্র্যাকশনাল নিয়ম করতে গেলে আমাদের কেটে যাবে। তাহলে আমরা এটা কিন্তু 9 হিসাবে করলাম না, শুধু ওপরও দিলাম নিচে দিলাম না, এটা তো হবে না, তাহলে আমাকে ওপরও দিতে হবে এবং নিচেও আমাকে দিতে হবে, তাহলে হয়ে গেল। তাহলে আমার 2টা নিয়ে বুঝতে পারছো কতটা লাভ হলো। এটা কারা বুঝতে পারবে, এটা কারা ধরতে পারবে, যাদের ত্রিকোণমিতিক ফর্মুলা ইয়াদ থাকবে। তো যাই হোক ফর্মুলাটা পড়ে গেল। তাহলে এটা হচ্ছে 2 sin থিটার ফর্মুলা। 2 sin থিটার ফর্মুলা হচ্ছে আমি বললাম সেটা হচ্ছে 1 মাইনাস হচ্ছে বললাম cos হচ্ছে কি 2 থিটা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ। তাহলে দেখো সেটাই করছি। তাহলে আমরা এটাকে আমরা করতে পারি হচ্ছে কি 1 মাইনাস cos, তাহলে cos বসবে, তাহলে 2 এখানে বলো থিটা হিসেবে কাকে ব্যবহার করেছে mx, তাহলে আমাদের হয়ে গেল কি বলো দেখি m হচ্ছে কি x হয়ে গেল। এবার এখানে কি আছে, এখানে রয়েছে প্লাস, তার জন্য আমরা কি বসাবো প্লাস। এবার দেখো এই ফর্মুলাতে ইউজ করছি, দেখো তাহলে হচ্ছে কি cos a মাইনাস b, ভালো বুঝবে এ মানে আমি কাকে ব্যবহার করেছি, এ মানে হচ্ছে 2mx প্লাস x, তাহলে এই 2mx কে x দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে আমরা কি পাবো, নিশ্চয় হচ্ছে কি 2mx, এবার x কে 1 দিয়ে গুণ করতে গেলে কি পাবো x, এবার বলছে b বিয়োগ করো, তাহলে a মানে হচ্ছে পুরোটা a আর b বলতে কে রে ভাই, b বলতে x, তার সাথে আমি যদি x বিয়োগ করে দিই তাহলে প্লাস x মাইনাস x কেটে গেল, তাহলে শুধুমাত্র কি পাবো, শুধুমাত্র পাবো 2 হচ্ছে কি mx। ঠিক বলছি তো, হ্যাঁ ঠিক বলছি। তাহলে এটা গেল হচ্ছে a মাইনাস b, এবার মাইনাস আছে তুমি মাইনাস বসাও, cos আছে তুমি cos বসাও, a প্লাস b, তাহলে এখানে মাইনাসের জায়গায় কি হবে প্লাস, তাহলে 2mx আর 2টা x, তাহলে কত হবে, এটা নিশ্চয় হবে যে 2 হচ্ছে কি mx আর এখানে হচ্ছে 2টা x, তার মানে হয়ে গেল কত 2x। বলো এতটুকু সবার বুঝে গেছে। এবার নিচে কি আছে রে ভাই 2 হচ্ছে কি sin x, তাহলে তুমি নিচে হচ্ছে কি 2 sin x তুমি বসে দাও নিচে হচ্ছে। এবার দেখো আমাদেরকে দেখো তো এখানে সমজাতীয় রাশি কোনটা আছে, একদম সেম টু সেম আছে, কিন্তু এখানে আছে কি হচ্ছে বলো দেখি cos হচ্ছে কি 2 হচ্ছে mx আর এখানে আছে কি প্লাস cos 2mx, তাহলে এই হচ্ছে কি cos 2mx আর প্লাস হচ্ছে কি cos 2mx টা আমাদের কিন্তু কেটে গেল। তাহলে এখানে আমাদের কি পড়ে থাকছে আমাকে বলো, এখানে পড়ে আছে দেখো তো এখানে কি আছে 2 হচ্ছে কি sin x, এবার 1 মাইনাস, এবার এখানে ভালো করে বুঝবে এই জায়গাটা, তাহলে cos আছে তুমি cos বসাও, দেখো তো এখানে কি 2 আছে এখানে 2, তাহলে তুমি 2 অবশ্যই কমন নিতে পারো, এখানে x আছে তাহলে তুমি x কেও কমন নিতে পারো, তাহলে কি পড়ে থাকলো নিশ্চয় m প্লাস হচ্ছে 1, হ্যাঁ না অবশ্যই তাই পড়ে থাকলো। এবার নিচে তোমার যা পড়ে থাকলো তুমি তাই বসাও, ধরো তুমি বললাম যে sin x আছে তুমি sin x বসাও 1 মাইনাস, এখানে আমি একটা ফর্মুলাতে সাজাচ্ছি, দেখো আমি কিভাবে সাজাচ্ছি, দেখো 2 cos হচ্ছে 2 আর এটাকে আমি m প্লাস হচ্ছে 1, কিন্তু আমি একটা জিনিস লিখিনি, কাকে লিখিনি স্যার x কে লিখিনি, বাম দিকে ছিল ওটা গুণ আকারে, ডান দিকে গুণ আকারে নিয়ে চলে নাও, ডানে নিয়ে আসো বামে নিয়ে আসো কি যায় আছে সেমই তো থাকলো, তাহলে হচ্ছে কি 2 হচ্ছে কি sin x, ওপর নিচে যা আছে তাই বসে গেল, কিন্তু ওপরটাকে আমি একটা ফর্মুলাতে ফেলে দিয়েছি, কিসের ফর্মুলা দেখো 1 মাইনাস cos এই 2 তো 2 আর এটাকে পুরোটাকে আমি থিটা ধরে নিলাম, তাহলে হয়ে গেল কিসের ফর্মুলা, এটা হচ্ছে কি 2 হচ্ছে কি sin থিটার ফর্মুলা। ঠিক বলছি তো, তাহলে এটা হচ্ছে কি 2 হচ্ছে কি sin থিটার ফর্মুলা, একদম বড় দেখতে পাচ্ছ তোমরা, তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে 2 sin থিটার ফর্মুলা, তাহলে আমরা সেটাই করব, তো হচ্ছে 2 বসে গেল আর এখানে যে sin থিটা আছে তাহলে sin থিটার জায়গায় এখানে আমি থিটা হিসেবে ধরেছি, পুরোটাকে ধরেছি, তাহলে আমরা সেটাই করব m প্লাস হচ্ছে কি 1 ইনটু হচ্ছে x, তাহলে দেখো উপরে হচ্ছে কি 2 আর নিচে 2টা কেটে গেল, যদি কেটে যায় আচ্ছা আমাদের তো কেটে তো যাচ্ছে, কিন্তু তার আগে একটু রাইট সাইডে একটু দেখি যে আমাদের অ্যাকচুয়ালি চেয়েছে কি, যেটা আমরা রাইট সাইডে দেখলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যটা কি, কোথায় যেতে হবে। যদি আমরা নাই জানি যে কোথায় যেতে হবে তাহলে সে গাড়ি নিয়ে আমরা ঘুরেই বেড়াবো, তাহলে সেটাই দেখি যে কোথায় যেতে হবে, তাহলে আমরা সাইন স্কোয়ার বসে গেল, তারপরে হচ্ছে কি এখানে m n এর জায়গায় কি হবে m প্লাস হচ্ছে কি 1 ইন্টু হচ্ছে কি x আর নিচে কি আছে বলো দেখি সাইন হচ্ছে কি x, ভেরি গুড। এই দেখো
সাইন হচ্ছে সরি এখানে স্কোয়ার হবে, তো এখানে 2 সাইন স্কোয়ার থিটা ছিল না ফর্মুলা, কই গেল? এই যেখানে সরি এখানে স্কোয়ার ছিল, তো স্কোয়ার, কিন্তু এই স্কোয়ারটা কই? এই যে স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল আমাদের হচ্ছে কি স্কোয়ার, তাহলে হয়ে গেল এই 2 কেটে গেল, তাহলে আমাদের শুধুমাত্র পড়ে থাকলো হচ্ছে কি যে সাইন স্কোয়ার এম প্লাস হচ্ছে কি 1 ইন্টু হচ্ছে কি এক্স, আর নিচে যেটা হবে সেটা হবে কি বলো তো, কি শুধুমাত্র পড়ে আছে কি সাইন হচ্ছে কি এক্স। এখানে স্কোয়ারটা ছুটে গেছিল, আমি এখানে দিতে ভুলে গেছিলাম, যেহেতু এটা 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা, তাহলে এটা হয়ে গেল কি 2 সাইন স্কোয়ার থিটা ফর্মুলা। 1 মাইনাস হচ্ছে কত, মনে মনে অনেক সময় হয়, অ্যাকচুয়ালি তুমি মনে মনে ক্যালকুলেশন করবে কিন্তু হাতে তুমি লিখবেই না, এরকম হয়ে যাবে। তো যাই হোক আমাদের হয়ে গেল লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ, যেটা আমাদের উদ্দেশ্য ছিল, তাহলে আমি সেটাই লিখবো যে সুতরাং আমরা শেষ লাইনটা একটু লিখবো যে সুতরাং হচ্ছে কি পি অফ হচ্ছে কি এন ও হচ্ছে পি অফ হচ্ছে কি এম এবং পি অফ হচ্ছে এম প্লাস হচ্ছে 1 বিবৃতিটি সারা জীবনের জন্য সত্য। বিবৃতিটি হচ্ছে কি বলো দেখি, সত্য। এবার আমরা কথা লিখবো যে ফর অল এন বিলংস টু ক্যাপিটাল হচ্ছে এন এর জন্য সত্য। তার মানে এন এর ভ্যালু এখানে যে কোনো তুমি স্বাভাবিক সংখ্যা যাই নাও না কেন, এই বিবৃতিটি কিন্তু সত্য হবে, এর জন্য হচ্ছে কি সত্য হবে, বা এখানে হবে লিখতে পারো। ব্যাস এই হয়ে গেল, তোমরা কপি করে নাও, যারা বুঝতে পারোনি তারা একটু পেছনে স্কিপ করো, আশা করি বুঝতে পারবো, ওইভাবে করিয়েছি আমি। এবার আমরা দেখবো 5 দাগের হচ্ছে কি অঙ্কটা ঠিক হচ্ছে আগের মতনই হচ্ছে কি অঙ্ক, যেটা আমি বলেছিলাম প্রথমেই হচ্ছে কি পুরোটাকে আমি পি অফ হচ্ছে এন ধরবো, তারপর লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড থেকে 1 আমরা পুট করে দেখবো যে সেম আসছে কিনা, তারপরে আমি বলেছিলাম হচ্ছে পি অফ হচ্ছে এম ধরবো, তারপরে আমি বলেছিলাম পি অফ হচ্ছে এম প্লাস হচ্ছে 1 ধরবো। এটাকে আমরা ওই রকম ভাবে করবো, আলাদা আলাদা কিছু নাই, সেম টু সেম। আমি প্রথমে আমি বলেছিলাম মনে করে আমরা ধরে নেবো বলেছিলাম, তাহলে সেটাই করব যে মনে হচ্ছে কি করি, কি মনে করি প্রদত্ত হচ্ছে কি প্রদত্ত বিবৃতিটি হলো পি অফ হচ্ছে কি এন, এটাকে আমরা ধরে নেব। তারপরে কি বলেছিলাম যে অর্থাৎ পি অফ হচ্ছে এন সাজ দ্যাট, বাকি যা আছে লিখে ফেলো, সুস্থভাবে লিখে ফেলো, যে কস হচ্ছে কি থিটা প্লাস হচ্ছে কি আই হচ্ছে সাইন থিটা, এবং ওপরে যে এন আছে সেখানে আমরা এন বসাবো সমান রাইট সাইডে যা আছে তাই বসাও, যে কস হচ্ছে এন থিটা প্লাস হচ্ছে কি আই হচ্ছে সাইন এন থিটা, সাইন হচ্ছে এন হচ্ছে কি থিটা গেল, এটা হচ্ছে আই সাইন ইন্টু হচ্ছে এন থিটা গেল। এবার আমরা বলেছিলাম কি লিখবো, যখন এন সমান হচ্ছে 1 বসিয়ে পাই, প্রত্যেকটাতে একই ভাষা লিখছি, আলাদা কিছু নয়, যে বসিয়ে হচ্ছে কি পাই। চলো এবার আমরা লিখবো লেফট হ্যান্ড সাইডে কি আছে বলো, লেফট হ্যান্ড সাইডে যা আছে লিখে ফেলো, তাহলে কস হচ্ছে কি থিটা প্লাস হচ্ছে কি আই হচ্ছে কি সাইন থিটা, সাইন হচ্ছে কি থিটা, এবং তার উপরে রয়েছে এন, তাহলে যেখানে এন আছে সেখানে 1 বসাবো, তাহলে কস হচ্ছে কি থিটা প্লাস হচ্ছে আই হচ্ছে কি সাইন হচ্ছে কি থিটা, তার উপরে যদি আমি এখন 1 বসাই তাহলে পুরো ভ্যালুটা আমরা কি পাবো রে ভাই, এটাই তো পাবো, এতটুকু তো তোমরা সবাই জানো। তো এবার আমাদের রাইট হ্যান্ড সাইডে যা আছে তাই বসাও, বলো কি আছে, রাইট হ্যান্ড সাইডে কি আছে, কস হচ্ছে কি এন হচ্ছে কি থিটা প্লাস হচ্ছে আই হচ্ছে কি সাইন, এই দেখো সাইন, এবার এন মানে কে, এখানে এন মানে 1 এবং হচ্ছে কি থিটা, তাহলে এখানে যে কস হচ্ছে কি এন হচ্ছে থিটা প্লাস হচ্ছে কি যদি বলি আই হচ্ছে কি নিশ্চয় 1 কে থিটা দিয়ে গুণ করতে গেলে থিটাই পাবে, অতএব থিটা পেয়ে গেলাম, আই হচ্ছে সাইন থিটা। দেখো তো এই কস থিটা এখানে এন করে ভাই, এখানে এন আছে কি আদৌ, আচ্ছা সরি এখানে এন আছে, এন মানে হচ্ছে কি তো 1, এখানে এন বলতে কে, আমি একবারই করে দিচ্ছি, দেখো এন মানে হচ্ছে কত এখানে 1, তাহলে 1 কে থিটা দিয়ে গুণ করতে গেলে নিশ্চয়ই তুমি থিটাইতে পাবে, অতএব হয়ে গেল কস হচ্ছে কি থিটা, তাহলে এখানে দেখো কস থিটা প্লাস হচ্ছে কি আই সাইন থিটা হচ্ছে কি মিলে গেল, তাহলে এখানে সাইন মানে এখানে এন যেটা ছিল সেখানে 1 পুট করেছি, এখানে এন বলতে কে এই যে এন, আর এখানে এন 1 পুট করেছি, লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইড সেম চলে এসেছে, তাহলে আমি বলবো পি অফ হচ্ছে এন বিবৃতিটি সত্য, হ্যাঁ না, অবশ্যই বিবৃতিটি আমরা বলবো সত্য, আর যেহেতু এটা সত্য হয়েছে তাহলে আমি পরের টাকা আমি ধরতেই পারি যে মনে করি হচ্ছে কি এন সমান হচ্ছে এম ও বিবৃতিটি সত্য, যেহেতু 1 এ সত্য হয়েছে মানে এগুলো যে কোনোগুলো তো সত্য হবে, এন সমান হচ্ছে এম বিবৃতিটি হচ্ছে সত্য গেল।
তারপরে আমরা কি বলবো, অতএব পি অফ হচ্ছে কি এম সাচ দ্যাট, তারপরে বাকি যা আছে লিখে ফেলো, জাস্ট এন এর জায়গায় আমরা এম বসাবো। চলো আমরা কি বলবো, লেখো। দেখো এখানে কত আছে বলো দেখি, কস হচ্ছে কি থিটা প্লাস হচ্ছে কি আই হচ্ছে কি সাইন থিটা, এখানে আই হচ্ছে কি সাইন থিটা, তার পাওয়ারে কি আছে বলো, আই হচ্ছে সাইন থিটা, পাওয়ারে হচ্ছে কি এম বসে গেল, রাইট সাইডে যা আছে তাই বসাও। তাহলে কস হচ্ছে কি এন থিটা, এখানে এন বলতে এখানে হয়ে যাবে হচ্ছে এম হচ্ছে থিটা, প্লাস হচ্ছে আই হচ্ছে সাইন থিটা, আই হচ্ছে সাইন হচ্ছে সাইন, এখানে এম, এখানে এন এর জায়গায় বলেছি হচ্ছে এম থিটা হবে। বলে এতটুকু সবার বুঝে গেছে। এবার 3 নাম্বার স্টেপ চলে এসো। 3 নাম্বার স্টেপ হচ্ছে কি, মনে করি বা যখন লিখতে পারো আমরা লিখবো যখন, যখন হচ্ছে এন সমান এম প্লাস 1 বসিয়ে পাই, বসিয়ে হচ্ছে কি পাই দেখি, বসে কি পাই চলো দেখি। তাহলে সেটাই বসাবো, যেখানে এম আছে সেখানে আমরা এম প্লাস 1 বসিয়ে দেখবো। অতএব কস হচ্ছে, অতএব কস হচ্ছে থিটা প্লাস হচ্ছে কি আই হচ্ছে কি সাইন থিটা, এখানে এন আছে না, এখানে হচ্ছে কি আই হচ্ছে সাইন থিটা, এবার তার উপরে কি আছে এম, এম মানে হচ্ছে কি এম প্লাস হচ্ছে 1। এবার এটাকে আমরা ভেঙে নেব উৎপাদকের সূচকের নিয়ম অনুযায়ী। আমি এখন তোমাকে যদি বলি যে এ টু দি পাওয়ার হচ্ছে কি বি ইন্টু বললাম এ টু দি পাওয়ার হচ্ছে কি ডি, বেসগুলো সেম আছে এবং গুণ আকারে তাহলে পাওয়ারগুলো নিশ্চয়ই তুমি যোগ করতেই পারো, তাহলে বি প্লাস ডি, তাহলে এটা মানে এখান থেকে এসেছে। তাহলে এটাকে আবার আমরা এইভাবে ভাঙতে পারি, কীভাবে ভাঙতে পারি, যে এ ইন্টু হচ্ছে কি এ টু দি পাওয়ার বি এবং হচ্ছে এ টু দি পাওয়ার ডি, তাহলে এটা কিন্তু এ আকারে রয়েছে, এটা কিন্তু আমাদের এটা কিন্তু এ আকারে রয়েছে, তাহলে এটাকে আমরা এই আকারে নিয়ে আসতে পারি, সেটা নিয়ে আসতে পারি। তাহলে আমরা সেটাই করবো, যে কস হচ্ছে কি থিটা প্লাস হচ্ছে কি আই হচ্ছে কি সাইন থিটা, তার উপরে একটা আমরা কি দিব এম দিব, এবং আমরা এটাই করব হচ্ছে কি পরেরটা লিখবো কস হচ্ছে কি থিটা প্লাস হচ্ছে কি আই হচ্ছে কি সাইন থিটা, তার পাওয়ার আমরা কি লিখবো, সেটা হচ্ছে কি 1 লিখবো, যেটা হচ্ছে এই আকারে যেভাবে আমরা ফর্মুলাতে ফেলেছিলাম সেইভাবে। এতটুকু তো সবাই জানো, 11-এ সায়েন্স নিয়ে পড়ছো, এই ফর্মুলা তো জানো। চলো এবার আমরা কি করতে পারি, এটা কিন্তু আমরা মান বসাতে পারি, যেহেতু এটা সমান হচ্ছে কি এটা, কারণ এটা সমান যদি এটা হয়ে থাকে তাহলে এটা সমান তো এটা হবেই, হ্যাঁ না না অবশ্যই হবে। তাহলে আমরা সেটাই করব। যদি আমরা এটা করি তাহলে কি পাবো চলো দেখি। তাহলে আমরা বলবো যে কস হচ্ছে কি, কস হচ্ছে এম হচ্ছে কি থিটা প্লাস হচ্ছে কি আই হচ্ছে সাইন, আই হচ্ছে কি সাইন হচ্ছে এম হচ্ছে কি থিটা। বলো এতটুকু বুঝে গেছে, সবার বুঝে গেছে যে এটা সমান আমরা এটা লিখতে পারি, কারণ হচ্ছে এটার মান হচ্ছে এটা কস হচ্ছে এম থিটা প্লাস হচ্ছে আই সাইন এম থিটা ইন্টু এটা লিখবো, এটা কি লিখবো কস হচ্ছে থিটা, সেটা আমরা লিখবো যে কস হচ্ছে কি থিটা প্লাস হচ্ছে কি আই সাইন থিটা, আই হচ্ছে কি সাইন হচ্ছে কি আই হচ্ছে সাইন থিটা, ওকে আই হচ্ছে কি সাইন থিটা, ব্যাস হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গুণ করে দিব, ঠিক আছে। আমি এটাকে মিটিয়ে দিচ্ছি দেখো। আচ্ছা এটা তোমরা, এটা আমি জাস্ট কোশ্চেনটা লিখে করেছি, স্ক্রিনশট মেরে নাও, কোশ্চেনটা মিটিয়েছি, স্ক্রিনশট মারা হয়ে গেছে। চলো আমি মিটিয়ে দিচ্ছি দেখো। এবার আমি ডান দিকে না করে আমি এদিকে করছি, তাহলে বড় বড় করে রাইটিংটা করতে পারবো। আমি এটাকে মিটিয়ে দিলাম, এটা কোনো আমার কাজ নেই। দেখো আমি এবার গুণ করছি, তাহলে এবার আমরা এটার সাথে আমরা এটাকে গুণ দিতে পারি, তাহলে গুণ যদি আমরা দিই তাহলে আমরা কি পাবো বলো তো, যেটা পাবো সেটা হচ্ছে কস হচ্ছে এম থিটা ইন্টু হচ্ছে কি কস থিটা, সেটা করতে পারি যে কস হচ্ছে কি শুধুমাত্র থিটা গেল, তাহলে এটার সাথে এটা হয়ে গেল। এবার এটার সাথে আমরা এটা করবো, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে যদি আমরা প্লাসই পাবো, তাহলে কস হচ্ছে এম থিটা, কস এম থিটা ইন্টু আই হচ্ছে কি সাইন থিটা, আই হচ্ছে কি সাইন থিটা, এটার সাথে এটা হয়ে গেল। এবার এটার সাথে এটা লাগাও, প্লাসে প্লাসে কি হবে, নিশ্চয়ই হচ্ছে কি প্লাস, তাহলে আই এটা হবে কি আই হচ্ছে কি সাইন থিটা, এই যে হয়ে গেল আই সাইন, সরি এখানে সাইন এম থিটা হবে, এখানে সাইন হচ্ছে কি এম থিটা ইন্টু হবে এটার সাথে এটা হয়ে গেল ইন্টু হচ্ছে কি কস থিটা, আই সাইন এম থিটা ইন্টু হচ্ছে কি কস এম থিটা, সরি শুধুমাত্র এখানে কিন্তু কস থিটা রয়েছে। এবার এখানে রয়েছে দেখো প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসে প্লাসে যদি প্লাস হয়ে যায় তাহলে আমরা এটার সাথে আমরা কি করব, এটার সাথে একবার এটা গুণ করবো, তাহলে আই এর সাথে আই কে গুণ করতে গেলে কি হবে আই স্কোয়ার এবং হচ্ছে কি সাইন এম থিটা, এটাকে মিটিয়ে দিচ্ছি দেখো, সাইন হচ্ছে কি এম থিটা ইন্টু হবে কি শুধুমাত্র সাইন থিটা। যারা গুণ করতে জানো তারা গুণটা করে নিও রাফে, দেখবে যেটাই আসবে, ইন্টু হচ্ছে কি সাইন হচ্ছে কি থিটা। দেখো তো গুণটা ঠিক আছে কিনা,
গুণটা ক্যালকুলেশন ঠিক আছে কিনা একটু ভালো করে দেখো, তারপরে তোমরা করো, দেখো না হলে পরে অ্যান্সার ঠিক আসবে না। চলো এতগুলো দেখা হয়ে গেছে যে গুণটা ঠিক আছে কিনা, প্রত্যেকে গুণটা কিন্তু করবে, রাফে কিন্তু প্রত্যেকে করবে, আমি মিটিয়ে দিলাম রাফে প্রত্যেকে গুণটা করবে। সবাই জানো তোমরা এই ধরনের গুণগুলো করতে সবাই জানো। চলো এবার আমরা কি করব, আমরা একটা মানটা বসাবো, ভালো করে দেখবে মানটাকে আমরা বসাবো। দেখো আমি এখানে করে দিচ্ছি, ডাইরেক্ট করে দেবো কি, চলো ডাইরেক্ট আমি করে দিচ্ছি সময়টাকে বাঁচানোর জন্য। ভালো করে দেখবে তোমরা এই লাইনটা করার পর আছে করেই দিচ্ছি। দেখো আমি এখানে লিখি যা আছে লিখে ফেলো, cos হচ্ছে কি m থিটা ইনটু হচ্ছে কি cos হচ্ছে থিটা প্লাস হচ্ছে cos হচ্ছে থিটা cos হচ্ছে m থিটা ইনটু হচ্ছে কি i হচ্ছে sin থিটা প্লাস হচ্ছে কি i হচ্ছে কি sin m থিটা ইনটু হচ্ছে কি cos থিটা প্লাস, এবার বুঝো এখানে i এর ভ্যালুটা দেওয়া ছিল না কোশ্চেনে, যে i এর ভ্যালুটা হচ্ছে √-1, তাহলে এখানে i এর জায়গায় কি বসবে রে ভাই, √-1, তার মাথায় একটা কি আছে স্কোয়ার, তাহলে স্কোয়ার বসতে গেল, তাহলে বর্গমূলটা কেটে গেলে কি পাবে, শুধুমাত্র -1। তাহলে এই যে ব্যবধান মাইনাস, এই মাইনাসটা যদি আমি এখানে বসাই তাহলে এখানে প্লাস আছে, তাহলে এর সামনে i এর জায়গায় আমি কি বসাবো -1, হ্যাঁ না, আর এই মাইনাসে প্লাসে কি হয়ে যাবে, মাইনাসই তো হবে। তাহলে আমি ডাইরেক্ট করে দিচ্ছি মাইনাস, বলো হয়ে গেল মাইনাস, তাহলে মাইনাস হয়ে গেল আমাদের কি 1, তাহলে 1টাকে পুরো সংখ্যা দিয়ে গুণ করতে গেলে এটাই তো পাবো, তাহলে আমরা কি পাবো, সাইন হচ্ছে m থিটা পাবো ইনটু হচ্ছে কি সাইন হচ্ছে কি থিটা, বলে হ্যাঁ না, অবশ্যই আমরা এটা পাবো। এবার আমরা কি করব, এবার যেটা হচ্ছে কি পুরোটাকে আমরা ফর্মুলাতে আমরা ফেলে দেবো। দেখো ফর্মুলা যদি আমরা ফেলি, দুটো ফর্মুলাতে ফেলতে গেলে আমাদের পুরো উত্তরটা চলে আসবে। এক নাম্বার ফর্মুলা হচ্ছে কি সাইন, আমরা cos দিয়ে একটা করব, cos হচ্ছে কি a প্লাস হচ্ছে কি b এর ফর্মুলা ফেলবো, cos এর a প্লাস হচ্ছে b এর ফর্মুলা হচ্ছে কি cos হচ্ছে a ইনটু সাইন হচ্ছে কি, সরি cos b হবে, এটা cos a ইনটু হবে কি cos b মাইনাস সাইন a ইনটু সাইন b, সাইন a ইনটু সাইন b। আর একটা যদি আমি বলি যে সাইন হচ্ছে কি a প্লাস হচ্ছে কি b এর ফর্মুলা কি রে ভাই, তখন হবে সাইন হচ্ছে, এটা হবে সাইন হচ্ছে কি a ইনটু cos হচ্ছে কি b, তারপরে হবে cosটা আগে, অতএব cos হবে কি a, cos a ইনটু হবে cos হচ্ছে কি b, সরি সাইন হচ্ছে কি b, এই হচ্ছে কি ফর্মুলা, সাইন হচ্ছে কি b। তাহলে আমি এবারে আমরা দেখো ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভালো করে বুঝবে। তাহলে এটা কিন্তু এখানে নেই, কোনটা আছে, এটা আছে, এটা তোমাকে খুঁজে বার করতে হবে এখানে, আর এটা কিন্তু এখানে নেই, কোনটা আছে, এটা আছে, তাহলে আমাকে এটাকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। তাহলে cos এর খেলাটা আগে আমরা খেলি, এখানে cos হিসেবে কাকে দেখছি, আমরা এটা দেখছি, তাহলে আমরা একটু লিখে ফেলি যে cos হচ্ছে কি, এখানে a বলতে কে রে ভাই, a বলতে হচ্ছে m থিটা, তাহলে আমরা এখানে লিখবো m থিটা, ওকে। তারপরে এখানে দেখো কি আছে মাইনাস, cos হচ্ছে b, b মানে কাকে ধরবো আমরা, এখানে থিটা, যেটা যেটা হয়ে যাবে তলা দাগ দাও, তাহলে আমরা এখানে লিখলাম cos হচ্ছে কি থিটা, তাহলে আমাদের এতটুকু কিন্তু হয়ে গেল, এই যে এতটুকু হয়ে গেল, তলা দাগ দিলাম, মাইনাস আছে তাহলে তুমি মাইনাস দাও। এবার তারপরে কি বলছে যে সাইন বলছে, তাহলে সাইন a, এখানে a বলতে আমরা কাকে ধরলাম, একে তুলে নিলাম, যে পুরোটাকে তুলে নিলাম, তাহলে এখানে মাইনাস যেহেতু আছে তাহলে নিয়ে আসতেই পারি, তাহলে মাইনাস হচ্ছে সাইন হচ্ছে কি m হচ্ছে কি থিটা, জাস্ট হচ্ছে a কে আমি m হিসাবে m থিটাকে মেনে নিলাম, তারপর হচ্ছে কি সাইন হচ্ছে কি b, মানে এটাকে আমরা b ধরবো, থিটাকে b ধরবো, তাহলে আমরা লিখতে পারি যে সাইন হচ্ছে কি, আমরা থিটা মানে হচ্ছে কি b, বাহ ভেরি গুড, তাহলে আমরা পুরোটা কিন্তুটা মিলে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, হলো তো আমাদের এটা পুরোটাকে হয়ে গেল। কিছুক্ষণের জন্য তুমি এটাকে ব্র্যাকেট তুমি দিয়ে দাও, ক্যালকুলেশন যেটা করতে সহজ হয়, তাহলে এটার সমান আমরা এটা লিখতেই পারি, সেটা লিখতেই পারি, তো সেটা আমরা লিখবো পরের লাইনে, এখন লিখবো না, এবার আপনার এটাকে খুঁজে ফেলি যে সাইন a প্লাস হচ্ছে b এরটা কি, এখানে সাইন a মানে কি, এখানে দেখো প্লাস আছে, এই প্লাসটাকে আমি লিখে ফেললাম, ধরো এখানে প্লাস আছে, প্লাস আমাকে বলো তো এখানে আই আছে, এখানে আই আছে, এখানে আই আছে, এখানে আই আছে, তাহলে আমরা একটা আই কমন নিতে পারি, তো পারি, তাহলে এখানে দেখো সাইন, তাহলে সাইন বসে গেল সাইন, কিন্তু এখানে স্যার এ বলতে কে, এ বলতে এখানে আমি পুরোটাকে থিটা ধরছি, তাহলে সাইন থিটা, এবার গেল ইনটু cos b মানে আমি পুরোটাকে আমি এটাকে ধরছি, m থিটাকে ধরছি, তাছাড়া উপায় তো নেই, যদি আমি এটাকে ধরি তাহলে আমরা কি পাবো, cos হচ্ছে, যেহেতু এটা আমাদের হয়ে গেল, তাহলে এটাকে আমি ধরে নিলাম cos হচ্ছে কি b, তাহলে এটা হয়ে গেল আমাদের cos হচ্ছে b মানে কে m থিটা, তাহলে আমাদের m থিটা হয়ে গেল, ওকে। তারপরে আমাদের এটা কিন্তু হয়ে গেল, এবার প্লাস আছে, আমাদের প্লাস কিন্তু বসিয়ে দিলাম, এবার বলছে cos a, তাহলে এটাকে তুমি cos a হিসাবে ধরে নাও, তাহলে এখানে থিটাকে তুমি a হিসাবে ধরতে পারো, তাহলে আমি এখানে cos হচ্ছে কি
এ যে রয়েছে সে এ বলতে এখানে থিটা হিসাবে ব্যবহার করবো, গেল। তার মানে ইন্টু ইন্টু সাইন, এখানে বি রয়েছে, কে কে বাকি আছে বলো তো? তাহলে আমাদের এই কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর এই বি বলতে এটাই বাকি আছে শুধুমাত্র। তাহলে আমরা এখানে লিখবো যে সাইন হচ্ছে কি বি, বি মানে হচ্ছে এম থিটা। বলো এতটুকু সবার বোঝা গেছে? ব্যাস, এই দুটো ফর্মুলা মনে রাখবে, এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা রাখতে গেলেই ব্যাস বুঝতে পারলে পুরো অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এটা সমান আমরা কি লিখতে পারি রে ভাই? এটা লিখতে পারি, তাহলে cos হচ্ছে কি লিখতে পারি, এখানে এ বলতে কাকে ধরেছিলাম? এ বলতে এম থিটাকে ধরেছিলাম। তাহলে আমরা এখানে এম হচ্ছে কি থিটা, প্লাস এখানে হচ্ছে কি বি, বি মানে কাকে, শুধুমাত্র কাকে ধরেছিলাম? থিটা, হয়ে গেল। প্লাস আছে, তুমি প্লাস বসাও, আই তো আই থেকে যাবে, এখানে সাইন তো তেমন সাইন বসে যাবে। এখানে এ বলতে কাকে ধরেছিলাম? এ থিটা, তাহলে থিটা বসে গেল। এখানে বি বলতে কাকে ধরেছিলাম? এম নিশ্চয় থিটা, তাহলে আমাদের এম থিটা হয়ে গেল, হয়ে গেল এম থিটা। এবার আমাদের দেখি শেষের দিকে চলে এসেছি, দেখ এখন আমরা কি করতে পারি, এখানে থিটা এখানে থিটা, আমরা থিটাকে কমন নিতেই পারি, তাই না? থিটাকে যদি আমরা কমন নিই তাহলে কি পড়ে থাকবে? এম প্লাস হচ্ছে কি 1, আর এই থিটাকে আমরা কমন নিয়ে নিলাম, গেল। আই হচ্ছে কি সাইন থিটা বসে গেল। এবার দেখো এখানে হচ্ছে কি থিটা এখানে থিটা, থিটা থিটা যদি কমন হয়ে যায় তাহলে কি পড়ে থাকলো? নিশ্চয় এম, এখানে কি পড়ে আছে 1, থিটা তো কমন নিয়ে নিয়েছো, তাহলে এইদিকে রাখলাম। আচ্ছা, এটা কিন্তু রাইট সাইডের সাইডে আমাদের রাইট সাইডের সাথে ম্যাচ করছে কিনা একটু আমরা দেখে নিই। রাইট সাইডটা একটু লিখে ফেলি, রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডটা কোন দিকে আছে? কোশ্চেনও তো মিটিয়ে দিয়েছি, কোশ্চেনটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখি দেখো আমি কোশ্চেনটা আমি লিখে দিয়েছি। তাহলে cos হচ্ছে, দেখো এখানে cos বলতে cos বসে গেল, n মানে হচ্ছে বুঝতে পারছো n এর জায়গায় m প্লাস 1 বসিয়ে দেখবো, যেটা বলেছিলাম ডাইরেকশনটা কি সেটা বসতে হল। থিটা প্লাস হচ্ছে কি i হচ্ছে কি সাইন থিটা, এখানে n যে রয়েছে সেখানে আমি বসাবো m প্লাস হচ্ছে কি 1 ইন্টু হচ্ছে কি থিটা। দেখো তো সেম টু সেম আসছে কিনা? cos হচ্ছে কি দেখো m প্লাস হচ্ছে 1 ইন্টু থিটা, প্লাস হচ্ছে i হচ্ছে সাইন থিটা ইন্টু হচ্ছে m প্লাস হচ্ছে 1 থিটা, একদম কারেক্ট চলে এসেছে। আমরা জাস্ট এই দুটো ফর্মুলা আমরা ইয়াদ রাখবো, এই দুটো ফর্মুলা রাখতে গেলে সারা জীবন তোমার হচ্ছে কি ফর্মুলাটা ইয়াদ থাকবে। জাস্ট আমি কিছু করিনি, এই দুটো ফর্মুলাতে পুরো তাহলে ক্যালকুলেশন হয়ে গেছে। তাহলে আমরা এই কথাটা লিখতেই পারি যে সুতরাং আমরা বলবো যে সুতরাং যে পি অফ হচ্ছে কি এন এবং হচ্ছে কি পি অফ হচ্ছে কি এম, এবং আমরা বলতে পারি যে পি অফ হচ্ছে এম প্লাস হচ্ছে 1, বিবৃতিটি সত্য, হ্যাঁ একদম কারেক্ট কথা, বিবৃতি হচ্ছে কি সত্য। আর আমরা বলতে পারি যে ফর ওয়ার্স এন বিলংস টু ক্যাপিটাল হচ্ছে এন এর জন্যও সত্য, ঠিকই তো বলছি, এন এর জন্য হচ্ছে কি সত্য। ব্যাস এই হচ্ছে তোমাদের কপি করে নাও। অবশ্যই ফর্মুলাটাকে ওই রকম ভাবে সুন্দরভাবে একটু রাফে তোমরা সাজিয়ে নিবে, সাজিয়ে গিয়ে তোমার দেখবে করবে খুব সুন্দরভাবে মিলে যাবে, কোনো রকম ডাউট ছাড়াই মিলে যাবে। চলো এই কোশ্চেনটা একদম সহজ অঙ্ক, প্রত্যেকে তোমরা পারবে, নিজে নিজে করবে। আমি অবশ্যই এটা আমি করে দিচ্ছি, কিন্তু তোমরা নিজে নিজে ট্রাই করবে, যদি না পারো তখন তোমরা দেখবে। তাহলে আমি প্রথমেই বলেছিলাম আমরা কি করবো, ধরে নেব যে মনে করি প্রদত্ত বিবৃতিটি বলো পি অফ হচ্ছে কি এন, তাই তো? তাহলে এবার আমরা সেটাকে আমরা লিখবো যে যখন, অর্থাৎ এটাকে লিখবে যে অর্থাৎ হচ্ছে পি অফ হচ্ছে কি এন সাজ দ্যাট, যা আছে লিখে ফেলো 1 + 2 1/4 1 বাই হচ্ছে কত 8, তারপর দেখো প্লাস হচ্ছে কি প্লাস ডট ডট করে হচ্ছে 1 বাই হচ্ছে 2 টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস 1 বাই হচ্ছে 2 টু দি পাওয়ার হচ্ছে কি n। আচ্ছা, আমি শুরুতেই বলেছিলাম যখন আমি পার্ট 1 এবং 2 এ যখন করিয়েছিলাম যে প্রথমে তোমার ডাইরেকশন, তোমার হচ্ছে উদ্দেশ্যটা কি, যে তুমি যাবে কোথায়, এই উদ্দেশ্যটা তুমি প্রথম ফিক্সড করবে। তাহলে আমাকে রাইট হ্যান্ড সাইড যেখানে n আছে সেখানে আমাকে m + 1 বসিয়ে দেখতে হবে। তাহলে 1 মাইনাস হচ্ছে 1 বাই 2 টু দি পাওয়ার হচ্ছে m + হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, এটা হচ্ছে গোল। এই জায়গায় এখানে যেতে হবে, অর্থাৎ ক্যালকুলেশন করে আমাকে এই জায়গায় যেতে হবে, একবার হচ্ছে n, একবার m, একবার হচ্ছে m + হচ্ছে 1 বসিয়ে দেখতে হবে। ঠিক আছে, ভালো কথা। তাহলে আমরা সেটাই করবো যে যখন আমরা লিখবো যে যখন হচ্ছে n সমান কি লিখবো, যখন হচ্ছে n সমান 1 হচ্ছে কি বসিয়ে হচ্ছে কি পাই, তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখবো। লেফট হ্যান্ড সাইড কোনটা লিখবো, এই যে এই পদটা লিখবে, শেষ যে n তখন পদ সেটা, তাহলে 1 বাই হচ্ছে কি আছে 2 টু দি পাওয়ার n, তাহলে 1 এখানে n এর জায়গায় জাস্ট আমি কি বসাবো 1, তাহলে নিশ্চয়ই কত 1/2 তো হবে, 2 গুলোকে একবার গুণ করতে 2 তো হয় রে ভাই। এবার ডান সাইডে যা আছে দেখবে 1 বাই হচ্ছে কি 2 টু দি পাওয়ার হচ্ছে n, n মানে হচ্ছে কত 1, তার মানে এখানে কত বসবে 2 হবে। এবার দেখো 1 থেকে হাফ বাদ দাও, নিশ্চয়ই হাফই তো হবে, আমার কাছে 1 টাকা ছিল হাফ বাদ দিয়ে দিলাম, তাহলে কি অর্ধেক আছে,
আর যারা বুঝতে পারোনি তারা বোঝার চেষ্টা করো কিভাবে করলাম। দেখো নিচে তোমার কি আছে, 2 আছে, তুমি 2 বসা, 2 কে 2, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 1/2 হয়ে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা সেম চলে এলো। অতএব আমরা বলবো পি অফ হচ্ছে এন, বিবৃতিটি একেবারে সত্য কথা। তাহলে আমরা বলবো বিবৃতিটি হচ্ছে কি সত্য। ব্যাস হয়ে গেল। এবার আমরা কি করব, 2 নাম্বার স্টেপ চলে আসবো। 1 নাম্বার স্টেপ কমপ্লিট, এবার আমাদের 2 নাম্বার স্টেপ। তাহলে 2 নাম্বার স্টেপটা কি হবে, আমি বলেছিলাম মনে হচ্ছে কি করি যে এন সমান হচ্ছে এম বসিয়ে পাই, বসিয়ে হচ্ছে কি পাই, তাই তো এ কথা লিখবে। অতএব আমরা বলবো যে পি অফ হচ্ছে কি এম সাজ দ্যাট রাইট সাইডে এবার লেফট সাইডে যা আছে সব লিখে ফেলো। তাহলে 1/, হচ্ছে কত 2, তারপরে কত 1/, কত হবে 4, প্লাস হচ্ছে কত 1/, হচ্ছে কত 8, তারপরে হচ্ছে প্লাস হচ্ছে ডট ডট করে একদম প্লাস, যেখানে স্যার এন আছে সেখানে এন এর জায়গায় আপনি বসিয়ে দেন এম। হ্যাঁ ভালো কথা, রাইট সাইডটাও লিখবো, লিখে ফেলো। 1/, হচ্ছে 1/, কত 1/2 টু দি পাওয়ার, স্যার এম আছে এম এর জায়গায় হচ্ছে এম বসান, ভালো কথা। এবার কি স্যার করবেন, ঠিক হচ্ছে এর আগের পদটা লিখবো, যেটা আমি প্রত্যেক অঙ্কই বলেছি বা বারবার বলেছি। তাহলে আমরা আগের পদটা লিখবো 1/2, তারপর হচ্ছে 1/4, প্লাস হচ্ছে 1/, হচ্ছে কত 8, প্লাস হচ্ছে কি এখানে আমরা ডট ডট করে দিব, ডট ডট করে আমরা প্লাস ঠিক আগের পদ। তাহলে কত হবে রে ভাই, এর আগের পদ কোনটা, আমি যদি বলি সরি এম প্লাস হচ্ছে 1, এটা তো আমি এম বসালাম না, আমি এটা ভুল করছি, একটু আগে চলে গেছিলাম। তাহলে এখানে আমি এবার পি অফ হচ্ছে এম প্লাস হচ্ছে 1 বসাবো। তাহলে এখানে আমরা লিখবো, সেটাই লিখবো যে মনে করি এটা বিবৃতিতে সত্য, এই কথা লিখে নেবা। বিবৃতিটি হচ্ছে কি সত্য, বিবৃতিটি হচ্ছে কি সত্য, বিবৃতিটি হচ্ছে কি সত্য, এই কথাটা একটু লিখবা, যেটা আমি এর আগে লিখেছি। এবার আমরা লিখবো কি যে যখন যে পি অফ হচ্ছে এন সমান হচ্ছে এম প্লাস 1 বসিয়ে পাই, এন সমান হচ্ছে এম প্লাস হচ্ছে 1 বসিয়ে পাই, এই কথাটা বারবার লিখতে ভালো লাগছে না, এরপর আমি কিন্তু লিখবো না, আমি তোমরা লিখে নেবে। তারপর আমরা লিখবো হচ্ছে কি পি অফ হচ্ছে এম প্লাস হচ্ছে 1 সাজ দ্যাট, বাকি যা আসতে বসা 1/2 প্লাস হচ্ছে 1/4 প্লাস হচ্ছে 1/, হচ্ছে কত 8, প্লাস হচ্ছে কি ডট ডট করে একদম প্লাস, এম এর জায়গায় কি বসবে, এম এর জায়গায় এম প্লাস হচ্ছে কি 1, কিন্তু রাইট সাইডটা লিখবো না। চলো এবার এদিকে করছি, দেখো রাইট সাইডটা করছি, রাইট সাইড বলছে নিচে করলাম উপরে করছি। এবার দেখো তো আমি যদি বলি ঠিক এর আগের পদটা নিশ্চয় কোনটা হবে, এটা হবে। আমি এটা বলেছি যে এর আগের পদটা কোনটা রে ভাই, এটা। তাহলে আমরা এটা না লিখে এর আগের পদ যেটা এটা সেটাই লিখবো। তাহলে সেটাই আমি করছি, দেখো 1/2 প্লাস হচ্ছে 1/4 প্লাস হচ্ছে 1/, হচ্ছে 8, তারপর ডট 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 করে একদম প্লাস পর্যন্ত। এর আগের পদ কোনটা, নিশ্চয় এটা, তো সেটাই লিখবো 1/2 টু দি পাওয়ার হচ্ছে কত এম, আমি বহুবার বলেছি, প্লাস হচ্ছে এটা যা আছে তাই বসাও 1/, হচ্ছে 2 টু দি পাওয়ার হচ্ছে এম প্লাস হচ্ছে 1। আচ্ছা এবার আমি যদি বলি যে এর মানটা কত, এর যে মান, এর যে ভ্যালু, এই ভ্যালুটা নিশ্চয়ই এটা, তাহলে আমরা সেটাই করতে পারি যে 1 মাইনাস হচ্ছে 1/2 টু দি পাওয়ার হচ্ছে এম, এবার প্লাস হচ্ছে 1/, হচ্ছে কি 2 টু দি পাওয়ার হচ্ছে এম প্লাস হচ্ছে 1 আছে, বসিয়ে দাও, বসালাম। এবার স্যার কি করবেন, যা আছে তাই বসা 1/2 টু দি পাওয়ার হচ্ছে এম, এটাকে আমি সূচক অনুযায়ী ভাঙবো, 2 টু দি পাওয়ার এম ইন্টু হচ্ছে 1। এর আগে বলেছি বেসগুলো যদি সেম থাকে, বেসগুলো যদি সেম থাকে গুণ আকারে, তাহলে পাওয়ারগুলো যোগ করতে পারি এম প্লাস হচ্ছে 1, সেটা আমি করতেই পারি। তো আমরা কি করবো, ফ্র্যাকশনাল নিয়ম করবো, 1 মাইনাস হচ্ছে 1/2 টু দি পাওয়ার এম প্লাস হচ্ছে 1/, হচ্ছে কি 2 টু দি পাওয়ার এম ইন্টু 1/, হচ্ছে কি 2। তাহলে এটাকে আমি ফ্র্যাকশনাল নিয়ম করলাম, ভেঙে দিলাম, তাহলে 1/2 টু দি পাওয়ার এম ইন্টু হচ্ছে 1/, হচ্ছে কি 2 হয়ে গেল। এবার এই এক আছে, তুমি এক বসিয়ে দাও, ভালো বোঝার চেষ্টা করো। এখানে আছে 1/2 টু দি পাওয়ার এম, আবার এখানেও আছে 1/2 টু দি পাওয়ার এম, তাহলে আমি 1/2 টু দি পাওয়ার এম তো কমন নিতেই পারি, পারি তো অবশ্যই। 1/2 টু দি পাওয়ার এম যদি কমন নিতে কিছু না, মানে 1, আর এই প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস 1/2 টু দি পাওয়ার এম কমন নিয়েছে, তো কি পড়ে আছে 1/, হচ্ছে কি 2, ব্যাস এটা পড়ে আছে। তাহলে এবার দেখো এটা তোমার যা আছে তাই বসে দাও, তাহলে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার হচ্ছে কি এম গেল। এবার এই 1 থেকে যদি তুমি হাফ বাদ দাও, সেটা তুমি নিশ্চয় কত হাফ পাবে, সেটা আমি আগে দেখিয়েছি, এই যে যেমনটা এখানে দেখালাম, তারা হচ্ছে কত হাফ। এবার একটা জায়গায় দেখো তো এটার সাথে এটা কি মিললো, ম্যাচিং করলো না, তাহলে আমরা কিভাবে ম্যাচিং করতে পারি, 1 মাইনাস হচ্ছে বেসগুলো সেম আছে, তাহলে গুণ আকারে তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করতে পারি, তাহলে এই বেস আর বেস সেম, আর এটা কিন্তু পাওয়ারে আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে, এটা পাওয়ারে আছে, তাহলে বেসগুলো সেম, একটু নিচে নিচ্ছি দেখো, তাহলে 1 মাইনাস এই দেখো বেসগুলো সেম হয়ে গেল, উপরে 1 বসিয়ে দাও, আর পাওয়ারগুলো যোগ করে কিছু না, পাওয়ারে 1, তাহলে এম প্লাস হচ্ছে কি 1 প্লাস হচ্ছে 1, দেখো তো সেম টু সেম মিলে গেল। আচ্ছা শেষ কথাটা লিখে নেবে যে পি অফ হচ্ছে এন, পি অফ হচ্ছে এম
এবং হচ্ছে পি অফ হচ্ছে এন প্লাস হচ্ছে ওয়ান বিবৃতিটি সত্য এবং ফর ওয়ার্স এন বিলংস টু ক্যাপিটাল এন এর জন্য সত্য, এই কথাটা লিখে নেবে। ব্যাস এই অঙ্কটা সহজ ছিল, নিজে নিজে পারবে, খালি এই জায়গাটা একটু ক্যালকুলেশনের ব্যাপার ছিল,